Yes. আচ্ছা, গত প্র্যাকটিসগুলো তো শেষ করতে পারেন নাই, কম কম প্র্যাকটিস দিছে, এটা তো কিছু না, শেষ করে ফেলার কথা ছিল। যাই হোক, আমি ক্লাস শুরু করে দেই। আই হোপ যে যে অল্প যে যতটুকু বাকি আছে ইউ কুড ইজিলি আন্ডারস্ট্যান্ড ইট বাই ডুইং ইউরসেলফ। নিজ হাতে না করলে কিন্তু হবে না আসলে। মানে ব্যাপারটুকু হলো, আপনাদেরকে একটু বলি, ব্যাপারটুকু হলো ডিজাইন সেন্স। প্রোগ্রামিং লজিক্যাল সেন্স এন্ড ডিজাইন সেন্সের মধ্যে একটু পার্থক্য আছে, ডু ইউ নো? ইজিলি বলি, এটা সবচেয়ে ভালো উপায় হলো আপনাকেও 5টা রং দেয়া হলো, একজন আর্টিস্টকেও 5টা রং দেয়া হলো, তারপর বলো হলো একটা ছবি আঁকে। এখন অথবা বললো যে আপনার সামনে যে মানুষটা বসে আছে তার ছবিটাই 5টা রং দিয়ে ফুটান। আপনি জানেন যে এখানে আপনার রীতিমতো মানে কি এসে বলবেন যে ভাই অন্য কোনো শাস্তি দেন, বিকজ আমার এটা অ্যাটলিস্ট এমন একটা ছবি হবে যেটা আমার নিজের কাছে প্রচন্ড খারাপ লাগবে। সো ম্যাথ আর ডিজাইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ইউ নো। ডিজাইন সেন্স ইজ ফুললি কি পরিমাণ ওটাতে কাজ করছেন, এক্সপেরিয়েন্সটা কি, এবং আপনার চিন্তাটা কেমন, তাই না? ওকে, লজিক্যাল পার্ট যদি একবার যোগ করতে পারেন, দুইটা সংখ্যা দিলে যোগ আপনাকে দিলে করতে পারবেন, রাইট? তো এই জন্য বলতেছি এগুলো যত বেশি করবেন তত বেশি কি নিজের মাধ্যমে শেষ করতে পারবেন। অর্থাৎ ইজিলি বলি, কেউ একজন ছবি আঁকলে মনে হয় না খুব সোজা কাজ, তাই না? ওই যে ওই পাশে তো উনি বসে আপনার সামনে আঁকলাম না, এটা কোনো ব্যাপার, তারপর দেখবেন যে কি হয়, রাইট? দেখবেন মানুষের ছবি আঁকতেছে, আপনার টেবিল আঁকছে। তো এটা হবে, বিকজ সো আমি যেটা ফোর্স করতে চাচ্ছি, আপনাদেরকে পুশ করতে যাচ্ছি, প্লিজ রাইট কোড, রাইট? এই কোর্সে আসার আপনাদের একমাত্র উদ্দেশ্য হলো প্রোগ্রামার হওয়া, নাকি অন্য কিছু হওয়া? ওকে, টাকা পয়সা তো নাকি আপনারা চান না, আমি অলরেডি বলছি যে আমার পার্সেন্টেজটা রাখার জন্য। আচ্ছা, আপনাদের সাথে একটা এগ্রিমেন্টে আসা যায়, কারণ আমি টাকা পয়সা তাড়াতাড়ি উদ্ধার করে দিব, 50% আমার। ওকে, yes please. Okay, so please ask me question যদি কারো রিভিউ কোনো আমি কি দিস এর ভিতরে একসাথে গিয়ে 3টে বা 4টা কল করতে পারবো? কনস্ট্রাক্টর কল করে দিস এর ভিতরে। ওকে, আপনি দিস দিয়ে কয়টা পারবেন কিনা আই ডোন্ট দিস এর নো। ভিতরে একসাথে 3টা 4টা দিস দিয়ে করতে চাই, মানে একটা দিস এর ভিতরে আমরা তো লাস্ট ক্লাসে 2টা কল করছিলাম, ফার্স্ট নেম আর লাস্ট নেম। আমি বলতে চাচ্ছি যে আমি ওর ভিতরে কি একটা দিস এর ভিতরে তিনটা করতে আমি কোডটা খুলি, না হলে বাকি সবাই ভিজুয়ালাইজ করতে পারছে না, কেমন? তাহলে ভালো হয় আর কি। Okay. See this one. আচ্ছা, ওকে, আপনি কি এখানে কোন কনস্ট্রাক্টরকে বলবেন যে ভাইয়া এটা ধরেন আমি কথা বলতে চাই, হুইচ ওয়ান? দিস ওয়ান? দিস ওয়ান? উপরটার কথা আপনাদের কাছে রাখেন, উপরটা উপরটা ধরলাম, ওকে দেন। আমরা দিসের ভিতরে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে কল করতে, ওখানে আমি আরেকটা কল করতে যাচ্ছি, আরেকটা বা আরো দুইটা। ওকে, সো ওনার কোশ্চেনটাকে আপনারা বুঝতে পারছেন? আপনার টিমমেট কারা? সো ইউ মাইট নট ডিসকাসড অ্যাবাউট ইট, না? ওনার কোশ্চেন দ্বারা কিন্তু একটু বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি আপনাকে বলি, আমি একটু ইজি করে দিই, কেমন? ওকে, সো থিঙ্ক, sorry for very shortcut, so it's a method, you know. আমি রিটার্ন টাইপ করে রাখি নাই, এমনি আমি যদি M2 আমি যদি এখান থেকে M2 কল করতে চাই, আমাকে অবশ্যই এখানে 2টা ডাটা দিতে হবে, তার বেশি ডাটা দিতে পারবো না। এটা স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, ইউ ক্যান নট অ্যাভয়েড ইট। ওকে, সো একটা মেথড যতগুলো প্যারামিটার নাই, মেথডটা কল করতে হলে এক্স্যাক্টলি ততগুলো দিতে হবে, তার বেশি কম কোনোটাই কাজ করবে না, তাই না? পিএইচপি থেকে যারা এসেছেন তাদের ক্ষেত্রে কথা ভিন্ন, যদি কেউ পিএইচপি জানেন। পিএইচপি ইজ ফুললি অ্যানাদার থিং, বিকজ অফ ওইটা ওয়েব বেজ প্রথমের দিকে রাখা হয়েছে, ওয়েব থিঙ্কিং, সো ওটার ক্ষেত্রে কমপ্লিটলি কথা ভিন্ন।
এখন সো এখানে যদি আপনি বলেন এক্সাম্পল যে ভাই আমি আরেকটা দিতে চাই, the answer is no, you cannot. এটা করতে হলে আগে এই মেথডের ডেফিনেশন চেঞ্জ করতে হবে, তারপর এটা। এবার আসেন ডেফিনেশন কি, তাহলে আমি বললাম যে আমি ডেফিনেশন চেঞ্জ করে দিলাম। ব্যাপারটুকু এরকম না, মেথডের ডেফিনেশন আমার ইচ্ছে হয়েছে চেঞ্জ করছি, ওরকম তো না। আমার এই মেথডটার নাম যদি হতো অ্যাড টু নাম্বার, তাহলে নাম্বার থাকতো দুইটা। আমার এই মেথডটার নাম যদি হতো সাবট্রাক্ট, তাহলে সাবট্রাক্ট নরমালি দুইটা প্যারামিটার নাই, তিনটা প্যারামিটার দিলে করার পুরো কনফিউজ হয়ে যাবে। ভাই বললেন সাবট্রাক্ট মেথড, প্যারামিটার চাচ্ছেন তিনটে, এটা কি? এটা জীবনে এরকম বিয়োগ বুঝি নাই। আপনি কি বুঝতে পারছেন? সো এখন কি বোঝা যাচ্ছে? সো আমি এখান থেকে কয়টা প্যারামিটার দিব, এটা এই দিস আসলে কাকে কল করে? একে কল করে, তাই না? এখানে প্যারামিটার কয়টা? এখানে দুইটা। সো আমি এই জন্য এখান থেকে দুইটা দিছি। এটা প্যারামিটার যদি চারটা হতো তাহলে এখান থেকে কল করলে চারটা দিতাম। হ্যাঁ, ওইটা বলতে চাচ্ছি যে আমার নিচেরটায় সাপোজ তিনটা বা চারটা আছে, সেক্ষেত্রে আমি ওখানে একটা দিনের ভিতরে কি চারটা একসাথে কল করতে পারবো এক লাইনে? আমি আবার ওকে, সো লেটস সি সাপোজ, সরি ওনার জন্য একটু আবার একটু টেম্পারিং করছি। ওকে, সো নাও সি দ্য এরর, but you know it brings nothing in employee class. এমপ্লয়ি ক্লাসে আমি এটা প্যারামিটার রাখলাম int a int b, ওটাকে কল করলাম, ইট মিন্স নাথিং। আপনি কি এটা বুঝতে পারছেন? এটা হলো কম্পাইলার কোনো এরর দেয় নাই, প্রোগ্রামিং এ কোনো এরর নাই, বাট ডিজাইন সেন্টেন্স ইজ কমপ্লিটলি রাবিশ। বুঝা যাচ্ছে কি? এটা কি বুঝতে পারছেন? ওই সেন্সটুকু লাগবে। আমরা তো ধরে নিচ্ছি আপনাদের প্রোগ্রামিং, বেসিক প্রোগ্রামিংটা আপনারা জানেন। আমরা আপনাদেরকে যেহেতু আপনারা কিছুদিন দুই একদিন পরে এসডিকে নিয়ে কাজ করবেন, তখন এই জিনিসগুলো যদি না বুঝেন তাহলে মুখস্থ করা শুরু করবেন। ওই জন্য প্রথম থেকে আমরা আপনাদের এই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করতে চাই। অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু এক দুই দিনে আসে না, শুনলে অবাক হবেন। সিরিয়াসলি প্রোগ্রামিং করলে, ডেইলি 7-8 ঘন্টা প্রোগ্রামিং করলে 1-2 বছরে খুব ভালো অবজেক্ট ওরিয়েন্টেড কোড লিখতে পারবেন। 1-2 বছর থাকলে কেমন, একদিনে আসে না তো। এটার সাথে প্রফেশনাল কোডের সম্পর্ক, বিভিন্ন রকম ডিজাইন দেখার সম্পর্ক, অনেক পিপল নিয়ে কাজ করার সম্পর্ক। একা একা কোড লিখলেও চ্যালেঞ্জে নাই, 3 জন মিলে কোড লিখলে চ্যালেঞ্জ আর একটু বেশি। 10,000 প্রোগ্রামারের জন্য কোড লিখলে চ্যালেঞ্জ আরো অনেক ক্রিটিক্যাল, এন্ড ইউ ক্যান নট ইমাজিন ইট, তাই না? মহাশূন্যে থাকতে কেমন লাগে? যতই আপনাকে বলুক অ্যাস্ট্রোনট এসে, ইউ ক্যান ফিল ইট, কারণ আপনাকে কন্টিনিউয়াসলি অভিজ্ঞতা স্তরের নিচের দিকে টানতেছে। সো ইউ ক্যান ফিল ইট, সামথিং লাইক দিস। ইউ নিড সাম এক্সপিরিয়েন্স। আমরা জাস্ট আপনাদেরকে কিছু ইনিশিয়াল আইডিয়া দিয়ে দিই, যেন পথ চলাতে আপনাদের একটু কষ্ট কম হয় অথবা বুঝতে সুবিধা হয়। কারণ অনেকেই ওই ভয়ে আবার এই জীবন রেখে লাভ কি, প্রোগ্রামার হয়ে কি করলাম জীবনে, এরকম চিন্তা চলে আসে। নাও আমরা Yes, please. হ্যাঁ। আমাদের গতদিন যে সেকেন্ড টাস্কটা দিয়েছিলেন, ওখানে তো আমাদের ফিল্ড ছিল 5টা। তো ওই জন্য জিজ্ঞাসা করলাম যে আমাদের নিচের যে মেথডটা ছিল ওটাই 5টা ছিল, 5টাই আমরা নিচের মেথডে ইউজ করছিলাম। তো আগের মেথড আমি চাচ্ছি যে ওখান থেকে আগের মেথডে আমরা 3টে কল করার দরকার। কনস্ট্রাক্টর ইউ কুড ডু ইট। মানে কনস্ট্রাক্টর যে 3টা হতে হবে, কনস্ট্রাক্টর যে 2টা হতে হবে, একটা হতে হবে, এটা ফুলি ইস্যুজ। যখন আপনি ক্লাসটা লিখছেন, ওর কলারের দিক থেকে এটা ডিমান্ড কেমন। যদি কলার মনে করে এটা ডিমান্ড আছে, দেন ওকে কনস্ট্রাক্টরের লেখার কারণটুকু মনে আছে? এনিবডি? হোয়াই ডু ইউ নিড কনস্ট্রাক্টর? আপনাদের একটু বলি, আমি যত কনসেপ্ট বলতেছি আপনাদের পরীক্ষায় সব কি আসবে জানেন? হোয়াই, রাইট কোড, হোয়াই, রাইট কোড, এক্সপ্লেইন ইট বাই রাইটিং কোড। কাগজ কলমে কোড লিখবেন। কেমন এই কোড লিখতে কি? আর আমরা তো কম্পাইলার বসায় চেক করব না, রাইট? আমরা বুঝতে চেষ্টা করব আপনাদের এসেন্স এসেছে কিনা। ওকে, সো why do I need field, why do I need method, why do I need constructor, why do I need constructor chaining? বুঝতে পারছেন? ওই কোশ্চেনগুলো বেশি আসবে। হোয়াট অর হাউ ভেরি ইজি, রাইট? এটা কি? এটা দেখতে ক্লাসে দেখতে অনেকটা মেথডের মতো, বাট নাম হয় ক্লাসের। এটা প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। ইট ব্রিংস নাথিং টু আস বিকজ অফ ওই জায়গাটুকু আপনার পার হয়ে আসছে। এখন হলো হোয়াই ডু আই নিড ইট, বিকজ আমার টাইম খুব ভ্যালুয়েবল। হোয়াই ডু আই নিড টু আন্ডারস্ট্যান্ড ইট অর রাইট দিস কাইন্ড অফ কোড। ঠিক আছে? ওই ব্যাপারটা আপনার তো প্রফেশনাল লাইফে যাবেন, সো আপনাদের সময়টুকু ইম্পর্টেন্ট। নতুন কিছু শিখবেন, কেন এইটা কেন এসছে, কোন কোডের প্রয়োজনে আসছে, কোন ডিজাইন সেন্স থেকে এসছে, ওইটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, ওকে, এইটা ছিল আপনাদের কোড। আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমার আলোচনা লম্বা আলোচনা, আপনাদের সাথে প্রায় অলমোস্ট পুরো সময় থাকবো, বাট একটু গ্যাপ গ্যাপ দিব, মাঝখানে প্র্যাকটিসে আনবো আপনাদেরকে। খুব বেশি স্বল্প সময় না, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর প্র্যাকটিস দিব ছোট ছোট, এবং চেষ্টা করব যেন যেটা ইজিলি কি কমপ্লিটেবল ওগুলা করার জন্য। অ্যাসোসিয়েশন 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 1 to 1, 1 to 1, and 1 to many. Many. I will try to start inheritance. শুরু করব, আমার ইচ্ছা আছে, বাকিটুকু আপনাদের দম। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মেথড, এবং ইন্টারফেস। কুইক জাম্পিং বলতে পারেন। আমরা একটু এগুলা বুঝতে অনেক সময় লাগে, আমি জানি, আমরা আগের ক্লাসগুলোতে এগুলো একটু পরের দিকে আলোচনা করছি, কিন্তু আপনাদেরকে বলি আমরা এই জিনিসটা চেঞ্জ করছি, কারণ প্রবলেম হয় কি, ওই অ্যান্ড্রয়েড এসডিকেটা বুঝে না অনেকে, এর ফলে এই ধারণাগুলো প্রথম দিয়ে দিলে অ্যান্ড্রয়েড এসডিকেটা নিয়ে প্লে করতে অনেক সুবিধা হয়। অ্যাটলিস্ট প্রথম দিকে কিছুটা হলে একটু আইডিয়া পায়, না হলে যে বললাম মুখস্থ করার দিকে চলে যায় সবাই। ওকে, সো লেটস বিগিন। ওকে, সো আমি শুরু করছি। হ্যাঁ, আপনাদের কম্পিউটারটা অফ থাকবে। অফ, মনিটর অফ, মনিটরটা অফ করে দিলে হবে। একদম পেছন থেকে একদম সিগন্যাল দেন ভাই, সবগুলো অফ। শুরু করতে পারি? ওকে, আচ্ছা, প্লিজ টেক নোট। এই কোডটা আপনাদের কাছে আছে বিকজ অফ আপনারা এই কোডটা রিপিট করছেন, তাই না? রাইট? আই মিন, আমরা যদি এখানে দেখি আমাদের কি কি ডাটা আছে, ডাটাগুলো একটু একসাথে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। That's all. ID set get কনস্ট্রাক্টর একটা, এটা তিনটা, এবং গেট ফুল নেম বলে একটা মেথড আমরা নিজেরা ডিফাইন করছি, তাই না? চলেন আমি এই প্রজেক্টে আরেকটা ক্লাস লিখব, এই প্যাকেজে, এই প্রজেক্টের মধ্যে। সো রাইট বাটন ক্লিক, নিউ ক্লাস, এটার নাম দিলাম অ্যাড্রেস। ওকে, সবাই কি ভরকায় যাচ্ছেন নাকি? আরেকটা ক্লাস লিখলাম। অ্যাড্রেসের মধ্যে কি কি থাকে ইউনো, সো কি এখন থেকে ডাটা তো প্রাইভেট হয়ে যাবে, তাই না? ডাটা তো পাবলিক লিখবো না, কি প্রাইভেট, সবগুলা প্রাইভেট। সেট গেট যতগুলা দরকার ততগুলা লিখবো। নরমালি সেট গেট সবগুলা লেখে, আর যদি লজিক থাকে তাহলে লজিক্যাল অংশটুকু লিখবো। স্ট্রিং কি কি থাকে? প্রথমে হাউস নাম্বার থাকে, তাই না? ওকে, হাউস নাম্বার, প্রাইভেট স্ট্রিং, রোড নাম্বার, এই জিনিসগুলো লিখতে গেলে মনে হয় গ্রামের জীবন আর শহর জীবনের মধ্যে কত পার্থক্য, তাই না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই যে অমুকদের বাড়ির পাশ দিক দিয়ে গেলে, তারপর বাঁয়ে দেখবেন অমুকদের বাড়ি, এরপরে ডানেতে পাবেন, রাইট? সো দেয়ার ইজ নো রোড এন্ড নো, কি বলবো, হাউস নাম্বার। ওকে, গ্রাম বললেই সবাই চেনে। হ্যাঁ, আচ্ছা, দেন আই মিন থানা, তাই না? রোড নাম্বার,
ওকে সেকশন দেন থানা ডিস্ট্রিক্ট শেষ করে দিচ্ছি কম ডাটা নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে আমার আনফরচুনেটলি সবগুলা ডাটায় মোটামুটি স্ট্রিং চলে আসে ইউ নো আপনাদের সলিউশন আপনাদের প্রবলেম অনুযায়ী এখানে স্ট্রিং আসবে ডাবল আসবে ইন্টিজার আসবে কেমন এটা আপনার কনটেক্সট অনুযায়ী ভেরি করবে এবং থানা হাউস নাম্বারটা রোড নাম্বারটা তো আমরা হিন্ট নিতে পারি। সরি হাউস নাম্বার রোড নাম্বার তো আমার কোনো আমার হাউস যেমন রোডে লিংক নাই একটা মধ্যে এ আছে আর একটা মধ্যে D3 আছে সো ডি আছে ওকে সো না সত্য না স্যার একটা প্রশ্ন ছিল ইয়েস নরমাল হ্যাঁ প্লিজ গো অন আমরা তো চাইলে এক লাইনও ডিক্লেয়ার করতে পারতাম তো মানে এভাবে একটা আলাদা আলাদা করে ডিক্লেয়ার করার মানে কারণটা কি ওকে ওনার কোশ্চেনটা কি বুঝতে পারছেন আপনারা জি। আমি বলতে চাচ্ছে আমি একটু দেখাই এইভাবে চাই। কমা দিয়ে দিই তাই না এটা কোনো প্রবলেম নাই বাট আপনারা দেখেন এই জিনিসগুলো এইভাবে থাকলে অনেক বেশি মেকানিক্যাল মনে হয় ডিজাইন সেন্সটা খুব কম গ্রো করে এটা কি বুঝতে পারছেন আমরা যখন বলতেছি অ্যাড্রেস হ্যাজ হাউস নাম্বার রোড নাম্বার সেকশন থানা ডিস্ট্রিক্ট যখন এক লাইনে থাকে তখন জিনিসগুলোকে এইভাবে বলি না আমরা আমার কথা কি বুঝতে পারছেন যদি আপনার কাছে মনে হয় যে না ভাই আমি ওইভাবে বলবো আমার টিমমেটরা বলবে তাহলে ইউ কুড রাইট ইট ইন দিস ওয়ে মানে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড সেন্সটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সো পরপর লাইনে রাখার কারণে জায়গা নষ্ট হয় তাতে কিছু যায় আসে না তার চেয়ে বেশি যে আমি হিউম্যান বিইং হিসেবে প্রোগ্রামার হিসেবে আমি ইজিলি কম্পাইল করতে পারি কোনটা নরমালি আমি বলি অথবা আমার আশেপাশে লোকজন যারা কোড লেখে তাদের পক্ষে কমা কমা দিয়ে লিখলে তাদের ইজিলি ভিজিবল হয় না যে কয়টা ডাটা আছে তাদের কাছে অনেক বেশি এইটাতে বেশি ভিজিবিলিটি আসে বুঝা যাচ্ছে ওকে ওকে সো দেন সেটার গেটার sorry source setter getter all done আচ্ছা now it depends on you whether you will keep any constructor or not আমি আমার এই ক্লাসে কোনো কনস্ট্রাক্টর রাখলাম না আমি সাপোজ দরকার নাই আপনারা কি বুঝতে পারছেন শেষ আচ্ছা এবার এই জায়গায় চলে আসি আপনারা বলেন তো কতটুকু সত্য কিনা আমি যদি বলি এমপ্লয়ি হ্যাজ অ্যান অ্যাড্রেস আপাতত প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ঝামেলায় যাচ্ছে না ধরুন প্রেজেন্ট অ্যাড্রেস ইম্পর্টেন্ট এমপ্লয়ের একটা অ্যাড্রেস লাগবে কেমন এই কতটুকু সত্য বাস্তব জীবনে আমি যদি আপনাকে একটা অ্যাপ্লিকেশন আঁকতে দিতাম এখন কোডের ভেতরে কিন্তু আমরা চলে এসেছি সুন্দর করে দুই ভাগে ভাগ করে ফেলছি অ্যাড্রেসের ইনফরমেশনটুকু ফুলে একটা ক্লাসে নিয়ে গেলাম আর অ্যাড্রেস আর এমপ্লয়ির অ্যাড্রেস ছাড়া বাকি ইনফরমেশনগুলো ওর ভিতরে রাখলাম এখন আমাকে যদি বলা হয় এমপ্লয়ির একটা অ্যাড্রেস দরকার তাহলে আমি ম্যাপ করব কিভাবে আমার কাছে কি কি উপায় আছে দেখেন আইডি দিয়ে ওকে might be you are thinking about database right আমি আবার তো কোড লেভেলে চিন্তা করি আমি যদি এইভাবে ভাবি যে অ্যাড্রেস এটা এখানে পড়ে থাক ওগুলাকে সব কপি করে এনে এখানে পেস্ট করে দিব সেট গেট রেখে দিব এটা তো হতে পারে আচ্ছা সো এটা একটা উপায় আর আরেকটা উপায় হলো এত ঝামেলা না করে এখানেই ধরেন অ্যাড্রেস স্ট্রিং দিয়ে অনেক সময় আমরা এটা কিন্তু করি দেখবেন ডাটা কিন্তু 5টা বাট একটা ভেরিয়েবলে রাখার চেষ্টা করি তাই না ইট ডিপেন্ডস অন সিচুয়েশন এবার আরেকটা বলি আমাদের উদ্দেশ্য যেহেতু অ্যাসোসিয়েশনটা বোঝানোর জন্যই দেখেন আমি কি লিখি কোডটা একটু আলাদা করে লিখছি দেখতে যেন দেখতে সুবিধা হয় সেটার জন্য প্রাইভেট address employee address sorry employee বর্গায় যাচ্ছেন আচ্ছা একদম সোজা আপনি উপরে আপনি দেখেন আপনি বলছেন এমপ্লয়ি হ্যাজ হাউস নাম্বার সরি আমি ভুল জায়গায় লিখছি আমি এটা একদম ভুল জায়গায় লিখছি এটা হবে এমপ্লয়ির মধ্যে ওকে নাও এমপ্লয়ি হ্যাজ ফার্স্ট নেম এটা কিন্তু আমাদের গত ক্লাসে আলোচনা করছি মিডল নেম লাস্ট নেম আইডি তাই না
তারপরে বাস্তব জীবনে আমরা কি বললাম, আরেকটা জিনিস আছে কি, অ্যাড্রেস। আচ্ছা, এখন ফার্স্ট নেম তো স্ট্রিং, লাস্ট নেম স্ট্রিং, মিডল নেম স্ট্রিং, আইডি ধরেন ইন্টিজার অর স্ট্রিং, আমি স্ট্রিং রাখলাম। অ্যাড্রেস কি টাইপ? খুব সোজা হিসাব, একদম ইজিলি ধরেন আমরা আরেকটা টাইপ বানালাম, ওটা একটা টাইপ আর কিচ্ছু না। স্ট্রিং টাইপ জাভার ভেতরে ছিল বিধায় ওইটা বানাই নাই, তাই না? সো ওটা ইউজ করছি। এখন অ্যাড্রেস টাইপটা কি জাভাতে আছে? নেই বিধায় আমি বানাইছি, সেটার মধ্যে কিন্তু রিলেটেড জিনিসপত্র একসাথে করে রাখছি। নাও এখন এমপ্লয়ি অ্যাড্রেস শুড নট বি স্ট্রিং, এটা অ্যাড্রেস টাইপে হবে। অ্যাক্সেস কিভাবে করব সেটা ইজি উপায়, আরো সোজা করে দেই। ফিল্ড যদি স্ট্রিং টাইপ, ডাবল টাইপ, অন্যান্য টাইপ হতে পারে, আমার নিজের বানানো একটা টাইপ কি হতে পারে না? অবশ্যই পারে, তাই না? একদম ইজি। হ্যাঁ, এখন কত ভাইয়া ওটার ভিতরে যে ডাটা আছে কিভাবে হ্যান্ডেল করবেন, ওটা আরো ইজি, রাইট? ওটা আমি দেখাচ্ছি। সো আপাতত রেশনাল থিংকিং থেকে আমরা এটা বলতে পারি, জাভার টাইপগুলো যদি আমার ফিল্ডের মধ্যে টাইপ হিসেবে বসতে পারে, আমার তৈরি করা টাইপও কিন্তু ফিল্ডের মধ্যে বসতে পারবে। ইজি। ওকে, নাও এবার এটার জন্য সেটার গেটার লিখব। বলেন, আপনারাই বলেন, আপনারা একটু মিলাবেন। আপাতত আমরা আইডির জন্য মিলাই, কেমন? আইডির জন্য আইডির প্রথম গেট আইডিটা মিলাই। আচ্ছা, গেট আইডিটার ক্ষেত্রে আমি এখন ম্যানুয়ালি লিখব, তারপরে ইয়াতে দেব। গেট আইডিটার রিটার্ন টাইপ কি? স্ট্রিং। কেন স্ট্রিং? কারণ ও রিটার্ন করে দেয় আইডি, এবং সেটার জন্য আইডিটা যেহেতু স্ট্রিং, ও রিটার্ন টাইপটা ডেফিনেটলি স্ট্রিং হবে। আচ্ছা, এখন যদি আমি গেট এমপ্লয়ি অ্যাড্রেস একটা লিখি, তার রিটার্ন টাইপ কি হবে? কুইকলি অ্যাড্রেস। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, পাবলিক অ্যাড্রেস গেট এমপ্লয়ি অ্যাড্রেস, তারপর রিটার্ন। ভেরি গুড, তাই না? আমরা কলারের জায়গায় যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কলার যদি আমার অবজেক্ট তৈরি করে আইডিটা গেট করতে চাই, তাহলে গেট আইডি কল করবে, আর সেটার জন্য আমি এই মেথডের ভিতরে রিটার্ন করে দিলাম আইডি। কলার যদি আমার অবজেক্ট তৈরি করে আমার অ্যাড্রেসটা চাই, তাহলে আমি তাকে আমার এমপ্লয়ি অ্যাড্রেসটা রিটার্ন করে দিব, এবং এইটার টাইপ যেহেতু অ্যাড্রেস টাইপ, রিটার্ন এই মেথডের রিটার্ন টাইপ অ্যাড্রেস টাইপ হবে। অন্য সেন্সে বললে কথাটুকু একই রকম শোনাবে। সেটা হলো একটা মেথডের রিটার্ন, সেটার গেটারগুলো তো মেথড, তাই না? একটা মেথডের রিটার্ন টাইপ যদি ইন্টিজার, ডাবল, স্ট্রিং হতে পারে, তাহলে আমার তৈরি করা কোনো টাইপও হতে পারবে। ভেরি ইজি, তাই না? ওকে, ওই ইন্টিজার ডাবলের মর্যাদা যতটুকু, আপনার টাইপের মর্যাদা অতটুকু অথবা তার চেয়ে বেশি। ভবিষ্যতে আপনারা দেখবেন আপনার ক্লাসের মর্যাদা আরো অনেক বেশি, অ্যাটলিস্ট আপনার প্রজেক্টের জন্য। কারণ আপনার কাছে মনে হয় ভাই ইন্টিজার ডাবল নিয়ে এত মাইনিউট লেভেলে কেন আমি কাজ করব, আমি হাই লেভেলে কাজ করব। ওকে, আচ্ছা, গেট পার্টটুকু বুঝলেন, এবার সেট পার্টটুকুতে চলে আসি। সেট, দেখেন তো সেট আইডিতে মেথডের প্যারামিটারটা কি? স্ট্রিং, তাই না? এবং সেটা কোথায় রাখা হয়েছে? যেটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল সেখানেই রাখা হয়েছে, তাই না? সেম ভাবে এখন আমি সেট অ্যাড্রেসটা লিখতে চাই, আপনারা বলবেন, প্রথমে বলেন মেথডের রিটার্ন টাইপ কি? ভয়েড সেট এমপ্লয়ি অ্যাড্রেস। বলেন তো প্যারামিটার টাইপ কি হবে? কি? অ্যাড্রেস টাইপ। বোঝা যাচ্ছে কিনা দেখেন। কেন অ্যাড্রেস টাইপ হবে আবারও দেখাচ্ছি। এটা দেখেন তো, এটা কি টাইপ? স্ট্রিং টাইপ। কারণ কি? ও যে ভেরিয়েবল অপারেশন করে সেটা স্ট্রিং টাইপ। এটা অ্যাড্রেস টাইপ হবে কারণ ও, সরি নট ভেরিয়েবল, ফিল্ড, ও যে ফিল্ডে অপারেশনটা করবে, সেট করবে, সেটা অ্যাড্রেস টাইপ। ভেরি ইজি, তাই না? অ্যাড্রেস address is dot address আমি ফুললি ওই জায়গায় ছিলাম, আমি আমার কলারের কথা মাথায় রাখছি। কলারের জন্য এমপ্লয়ি অ্যাড্রেসটা নিয়ে কিভাবে অপারেশনটা করবে সেই ব্যাপারটুকু আমার মাথায় ছিল, আমি এখনো কলারের জায়গায় যাইনি, তাই না? ওকে, আচ্ছা, নেক্সট
এবার সরি এটাকে একটু সেভ করে নিই। এবার কলারের জায়গায় চলে আসি। এবার আপনারা একটু মজা পাবেন। সরি স্টার্ট পয়েন্ট তো অন্য প্যাকেজে চলে গেছে, দেখি সমস্যা নেই। আচ্ছা এটা এখানে থাকুক। এবার আসেন, আমি এমনি একটা অ্যাড্রেসের অবজেক্ট তৈরি করি, করতে পারি নাকি? আমি অ্যাড্রেসের এমনি একটা অবজেক্ট তৈরি করি। আমি কিন্তু এবার আমার এখানে ক্লাস হলো তিনটা, এমপ্লয়ি ক্লাস, অ্যাড্রেস ক্লাস, আর একটা হলো স্টার্ট পয়েন্ট। আমরা এখানে দুই ভাগে ভাগ করে ফেলছি। একটা হলো এমপ্লয়ি এবং অ্যাড্রেস নিয়ে ওইখানে একজন প্রোগ্রামার কাজ করছে, আর স্টার্ট পয়েন্টে মেইন মেথডে যিনি বসে আছেন উনি মূলত ওদেরই কলার, কেমন? সো উনি এমনি এমপ্লয়ের অ্যাড্রেসের একটা অবজেক্ট তৈরি করতে পারেন, তাই না? ওনার দরকার ধরেন সো অ্যাড্রেস 1 address 1 equals new address done finish। আচ্ছা, অ্যাড্রেস 1 এর মধ্যে কি কোনো ডাটা আছে এখন? না। চলেন আমরা কিছু ডাটা দেই। আপনাদের একজনের এই সাইদ জি আছেন? আছি। দেন ডাটা দেওয়া শুরু করেন। আপনার বাসার আপনার সব নিয়ে ফেলতেছে প্রাইভেট ডাটা। 45/5 45/5, তাই না? জি ওকে, রোড নাম্বার, হাউস নাম্বার, রোড নাম্বার রোল নাম্বার তো একটু টেম্পারিং করে দিয়েন, যে দেন, সিকিউরিটির যে অবস্থা। ভিডিও কার হাতে চলে যায় উই ডোন্ট নো। সরি, রোড নাম্বার আরেকজনের রোল নাম্বার হলো আপনার সিম ক্লোন করে যেটা করতেছে, তাই তো? আচ্ছা ওকে, রোড নাম্বার 2, তাই তো? ওকে 2। আচ্ছা দেন অ্যাড্রেস 1 ডট সেট আনা রামপুরা MPURA this one dot set district মকারি বলেন না কেন ঢাকা বলেন কি? আচ্ছা ওকে দিয়ে দিলাম। ওকে সো উনি একটু টেম্পারিং করে দিচ্ছে, ধরে নিচ্ছে আর কি। এই লাইনটা যখন এক্সিকিউট হবে, এই লাইন যখন এক্সিকিউশন কমপ্লিট হবে ফ্রম দিস ওয়ান, সো সাপোজ এক্সিকিউশন এখানে, আমার কথাগুলো কি বুঝেন? এক্সিকিউশন বলতে কি যখন রান করবে, এই জায়গাতে যদি আপনি বসে থাকতেন, এই জায়গাতে আপনি বসে আছেন, দেখি ওনার কি অবস্থা, তখন যদি দেখতেন অ্যাড্রেস 1 এর কি হয়ে গেছে অলরেডি, এই চারটা ডাটা সেট হয়ে গেছে, তাই না? ডান। আচ্ছা, উপরে কিন্তু এমপ্লয়ি 1 একটা অবজেক্ট তৈরি করে আমরা বসে আছি। আচ্ছা, এবার আসেন এমপ্লয়ি 1 নিয়ে আরেকটু কাজ করার চেষ্টা করি। এমপ্লয়ি 1 বাই দ্য ওয়ে পরের অংশগুলো ফেলে দেই, ওগুলো আগের আলোচনার জন্য দরকার ছিল, আই ডোন্ট নিড ইট নাও। আচ্ছা, এমপ্লয়ি 1 এর অবস্থাটা দেখি। এমপ্লয়ি 1 এর অলরেডি 3টা ডাটা কিন্তু তার কনস্ট্রাক্টর দিয়ে গেছে, আইডিটা দেই নাই, সাপোজ দরকার নাই এখন, কেমন? আচ্ছা, এখন এইবার এই লাইনে একটা লেখা লিখি, দেখেন এমপ্লয়ি 1 ডট সেট এমপ্লয়ি অ্যাড্রেস ওকে ওয়েট সেট এমপ্লয়ি অ্যাড্রেস আবার দিলাম, কারণ আচ্ছা ওকে দেখি সেট, এই তো এসছে। আচ্ছা, আমি আপনার এখানে লেখাটুকু দেখেন, মেথডের নাম কি? সেট এমপ্লয়ি অ্যাড্রেস। প্যারামিটার কি টাইপ চাই? অ্যাড্রেস। এখন আপনারা বলেন, যেটা প্যারামিটার অ্যাড্রেস টাইপ চাই, তাকে কি অ্যাড্রেস ছাড়া আর অন্য কিছু দিতে পারবো? না। কমপ্লিটলি নো। সো এখানে ইন্টিজার, ডাবল যাই দেওয়ার চেষ্টা করেন, স্ট্রিং, কোনো কাজ হবে না কম্পাইলার। কি করছে কি কম্পাইলার ওর, তাই না? কম্পাইলার ওর হোয়াই বিকজ অফ এই মেথড চাচ্ছে অ্যাড্রেস টাইপ, আপনি স্ট্রিং দিচ্ছেন কম্পাইলার, তাই না?
ওকে, তাহলে উপায় কি? আমার হাতে কিন্তু উপায় আছে, বলেন অ্যাড্রেস টাইপের কিছু আছে আপনার কাছে? Address one. এক্স্যাক্টলি। তাই না? আচ্ছা, এখানে একটু এবার আমি একটু ডিবাগ করার চেষ্টা করছি। আমি জানি না কিভাবে ডিবাগ করতে, আমি অনেকদিন করি নাই। সো এই জায়গাতে থাকি, Double click. ওকে, জাস্ট ওয়েট। আমি এররটা এখানে ডাবল ক্লিক দিলেও এর মধ্যে চলে আসছে, এই জন্য আসছিল না। জাস্ট ওয়েট, কি যেন সিস্টেম ও কেন ইয়েটা দিচ্ছে বুঝতে Variable টা পারছি, ইয়ে করা ইউজ হয় না। তো আমি ইউজ করে ফেলি প্রিন্ট এলিমেন্ট এমপ্লয়ি। ওকে, সো ডিবাগ পয়েন্টটা কিন্তু আছে। at least I could debug it কোথায় যেন, এইখানে debug as Java application, তখন সে নিশ্চয় পার্সপেক্টিভ চেঞ্জ করতে দিবে। ইয়েস, আরে পুরা পাইলটের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল মনে হয়, এদিকে ওই প্লেন ওইদিকে ওই প্লেন অবস্থা। ওকে, দ্যাটস আ গুড থিং। সো ইউ সি দ্য ভেরিয়েবল হিয়ার, তাই না? তো কোনটার ভ্যালু কি একটু দেখার চেষ্টা করেন, খুব মজার কিন্তু। সো ফার্স্ট এখানে কার্সরটা মুভ করেন, দেখেন এমপ্লয়ির মধ্যে কি চলে এসেছে। ফার্স্ট নেম দেখতে পাচ্ছি কি সাইদ, লাস্ট নেম, তাই না? আচ্ছা, এটাকে একটু বড় করি, এ ধরে থাকে না। ইয়েস, ওকে, নাও সি ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন সাইদ, লাস্ট নেম সালাউদ্দিন এবং মিডল নেম মোহাম্মদ। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য এমপ্লয়ি অ্যাড্রেস? এখানে দেখাচ্ছে এটা একটা অ্যাড্রেস টাইপ, তাই না? এটাকে একটু বড় করেন তো, তাই না? ওকে, সো এগুলো কিন্তু ওর ভিতরে ঢুকে গেছে, তাই না? ওকে, সো তাহলে তো ব্যাপারটা সোজা হয়ে গেল। সোজা হয়ে গেল কিভাবে? আচ্ছা, ওকে, আমি আবার নরমাল স্টেটে চলে যাই এবং এখানে পার্সপেক্টিভটুকু চেঞ্জ করে দেই। পার্সপেক্টিভ তো বুঝতে পারছেন, ডিবাগের সময় এক ধরনের ভিউ লাগে, ডেভেলপমেন্টের সময় আরেক ধরনের ভিউ লাগে। সো আমি বলছিলাম যখন ডিবাগ করার সময় বলছি একটু ডিবাগ ভিউতে যাও, রাইট? সো এখন আবার জাভা ভিউতে চলে আসে, মানে কোড লেভেলে। আচ্ছা, যদি এটা সত্য হয় তাহলে এবার আমি একটু বলবো, আপনারা আমাকে হেল্প করবেন। employee1 ডট গেট এমপ্লয়ি অ্যাড্রেস। আমার কোশ্চেন হলো এই মেথডটা তো কিছু না কিছু রিটার্ন করবে, সেই রিটার্ন ভ্যালুটা আমি কি টাইপের ভেরিয়েবলে রাখতে হবে? কুইক ওকে, অ্যাড্রেস টাইপের ভেরিয়েবলে, তাই না? আচ্ছা, এটা খুব ইজিলি বলা যায়, তাহলে এই পুরাটুকু আসলে অ্যাড্রেস টাইপ, তাই না? অ্যাড্রেস ফর এক্সাম্পল AD1 ইকুয়ালস নেম অ্যাড্রেস। দেখেন অন্য কোনো টাইপ দিবেন কাজ করবে না, তাই না? আচ্ছা, এবার আসেন, সরি এই লাইনটুকু থাকুক, আপনাদের দেখার জন্য পরে সুবিধা হবে। এবার আসেন, আমি এটা লিখতে পারি কিনা, স্ট্রিং রোড নাম্বার কোথায় পাবো? employee Address one dot road. I know address one dot address one, sorry, address one dot get road number, তাই না? এভাবে পাওয়া যাবে, আরেক ভাবেও পাওয়া যাবে, দেখি বলতে পারি Employee one object মধ্যে পাবো। এক্স্যাক্টলি। সো এবার দেখেন ওই অংশটুকু যেটার জন্য আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যাসোসিয়েশনটা বোঝানো। রোড নাম্বার ইকুয়ালস address one, sorry, employee one dot get employee address, এটা কি টাইপ দেখেন আছে কিন্তু অ্যাড্রেস টাইপ। তাহলে ডট দিলে কোনগুলো আসবে? অ্যাড্রেস টাইপের মধ্যে যা যা আছে ওগুলা চলে আসবে, সেখান থেকে আমি পাবো কি get, ভেরি ইজি, তাই না? ওকে, আচ্ছা, এই পুরো ব্যাপারটা একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। দুইটা ছবি আঁকবো মূলত, দুইটা পার্সপেক্টিভে। আমরা আসলে এই ওয়ান টু ওয়ানটা বুঝে ফেলছি অ্যাট লিস্ট, তারপর হয়তো একটু কনক্লুশনটা আনবো, বইয়ের ভাষায় কথা বলার চেষ্টা করব। নাও এবার আমরা এইভাবে ভাবতে পারি কিনা দেখেন, একদম প্রথম লাইন থেকে এই অংশে
নাও ডিজাইন ভিউ, ইউজারের দিক থেকে ব্যাপারটা কেমন। ইউজার বললো এই আমি এমপ্লয়ি 1 বলে একটা রেফারেন্স তৈরি করছি যেটার নাম হলো এমপ্লয়ি 1, তাই না? আচ্ছা, কারণ বাজারের পেছনে যে অনেকগুলো ট্রাক ছিল ওগুলো সরাইছে, এখানে এই যে এখানে 200-300 ট্রাক থাকে না, এর ওটা কেউ আসেন? সরানোর কথা না, ডেট তো ওভার হয়ে গেছে আজকে নাকি লাস্ট, হ্যাঁ ওকে। সো এটার মধ্যে কি কি আছে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপর আইডি, আরেকটা আছে কি এমপ্লয়ি। আমরা একদম যেই নামে আছে কেমন সেই নামে। ইন্টারেস্টিংলি এমপ্লয়ি অ্যাড্রেসটা কিন্তু একটা রেফারেন্স, ওটা কিন্তু নরমাল ভ্যালু টাইপ না, তাই না? তার মানে হলো ওইটাকে আমরা এইভাবে দিতে পারি কিনা? হ্যাঁ, এভাবে ওই উপরে থাকে, তাহলে তো মোর মিনিংফুল হবে, তাই না? মোর মিনিংফুল হবে, বোঝা যাবে। এখন এই পর্যন্ত যদি আমরা দেখি এখানে কিন্তু অলরেডি এগুলো নামগুলো বসে গেছে। সো আমরা এখানে বলতে পারি সাইদ, তারপরে হলো মোহাম্মদ, দেন তারপরে হলো সালাউদ্দিন, এবং আইডিটা আপাতত নাল, এবং এখানে যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা এখন কাউকে পয়েন্ট করে না, করে কি? দেখেন প্রথমে কিন্তু সে কাউকে পয়েন্ট করে না, মানে নাল পর্যায়ে থাকে। আমি তো বলি না কাউকে এর কি কোনো ভ্যালু দিছি, কিছু দিই নাই তো, নাল আসে। আচ্ছা ওকে, নেক্সট। এবার আসি এইখানে। এটার জন্য কি হবে আপনারা সবাই জানেন কি, আমি আরেকটা পয়েন্টার তৈরি করব, তাই না? এর নাম কি? সরি, কি জানো? অ্যাড্রেস 1, এমপ্লয়ি অ্যাড্রেস না, এখন অ্যাড্রেস 1, অ্যাড্রেস 1, একটা অবজেক্ট তৈরি হবে, তাই না? জি, তারপর রোড নাম্বার, হাউস নাম্বার, তারপর হলো থানা, ডিস্ট্রিক্ট। এগুলোর প্রত্যেকটা ভ্যালু আছে, তাই না? হ্যাঁ। আছে না? রাইট, এবং এই কে পয়েন্ট করবে, রাইট? এই দুইটা লাইন বুঝতে সমস্যা হয়েছে কিনা কারো? এর আগের ক্লাসে না আসলে অবশ্য মাইন্ডে কনফিউজ হয়ে যাবে। দ্যাটস অল। ওকে, তাহলে এবার একটা কাজ করি। পরের লাইনে আমি কি লিখছি বলেন তো? সেট এমপ্লয়ি অ্যাড্রেস পরের লাইনে আমি বলছি একটা মেথড কল করছি, কার? এমপ্লয়ি 1 এমপ্লয়ি 1 এর। এমপ্লয়ি 1 এর একটা মেথড কল করছি, তার ভিতরে কাকে দিয়ে দিলাম? অ্যাড্রেস 1 এর রেফারেন্স কে দিয়ে দিলাম, অ্যাড্রেস 1 এর রেফারেন্স কে দিয়ে দিলাম। খুব ভালো করে লক্ষ্য করেন। তারপরে এই মেথডের দিকে একটু তাকাই তো, এখানে কি লেখা? কি লেখা ওই মেথডের মধ্যে? দিস ডট এমপ্লয়ি মানে কি এমপ্লয়ি বলতে হবে? ওই অ্যাড্রেস 1 অ্যাড্রেস এমপ্লয়ি অ্যাড্রেস, তুমি ওই যেটা আসলো প্যারামিটার দিয়ে সে যে অবজেক্টকে পয়েন্ট করে তুমি এবার তাকে পয়েন্ট করো। অর্থ কি কি করব? আবার একই অ্যাড্রেস থেকে এর সাথে যুক্ত হবে। সেম, ভেরি ইজি থিং। সো যেটা বলতে যাচ্ছি, অ্যাড্রেস কিন্তু দুইটা তৈরি হয় না, অবজেক্ট অ্যাড্রেসের রেফারেন্স দুইটা, বাট অবজেক্ট কিন্তু একটা। আমি কি করলাম? আমি বললাম ওই অ্যাড্রেস 1 যাকে পয়েন্ট করে এমপ্লয়ি অ্যাড্রেস, তুমি তাকে পয়েন্ট, এটা মেথড কল দিয়ে রেফারেন্সটা ওর কাছে পাঠিয়ে দিলাম, সেটা কল হয়ে যাচ্ছে। এখন আমি যেটা দিয়ে ওকে, এটা দিয়ে জিজ্ঞেস করলে যে রোড নাম্বার দিবে, এটা দিয়ে জিজ্ঞেস করলো একই রোড নাম্বার দিবে, সেটাই তো আমরা এখানে লেখার চেষ্টা করছি, তাই না? তাই না? দেখেন আমরা যখন লিখলাম রোড নাম্বার অ্যাড্রেস 1 ডট গেট রোড নাম্বার, তখন যেরকম করে 45/5 পাবো, সরি 2 পাবো, এবং একইভাবে এটা দিয়ে করলেও এমপ্লয়ি 1 ডট গেট এমপ্লয়ি অ্যাড্রেস ডট গেট রোড নাম্বার সেম জিনিস পাবো। ইভেন চেঞ্জও যদি করি, সেট দিয়ে যদি চেঞ্জ করি, আমি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য এখন দুইটা উপায় আছে রোড নাম্বার। একটা হলো অ্যাড্রেস 1 দিয়ে অ্যাড্রেস 1 ডট সেট রোড নাম্বার আর হাউস নাম্বার, অথবা এমপ্লয়ি 1 ডট এমপ্লয়ি ডট সেট এমপ্লয়ি অ্যাড্রেস দিয়ে, সরি ওখানে গেট করতে হবে, গেট এমপ্লয়ি অ্যাড্রেস। আমি আবার একটু বলি ওখানে সেট না, ওখানে হলো গেট এমপ্লয়ি অ্যাড্রেস, তারপর হলো কি ডট সেট রোড নাম্বার, তাই না? সেক্ষেত্রে তার প্যারামিটার নেব না, একই কথা না? মানে আলটিমেটলি রেফারেন্স টুকুর মধ্যে দিয়ে আমি কথা বলতেছি, মাঝে মধ্যে রেফারেন্স দিয়ে কথা বলি, মাঝে মধ্যে দিয়ে কথা বলি। কোনটা ভালো কোনটা খারাপ এরকম কিছু নাই, সিচুয়েশন আপনি বলে দিবেন যে, কারণ মাঝে মধ্যে আপনি ডাইরেক্ট অ্যাক্সেস নাও পেতে পারেন। এক্সাম্পল হিসেবে
আমি যদি এখন অন্য কোনো জায়গাতে আরেকজনের কোডে এমপ্লয়ি 1 কে পাঠিয়ে দেই, সে কি আর অ্যাড্রেস 1 রেফারেন্সটা পাবে? এটা তো পাবে না। সে কোনটা পাবে? এমপ্লয়ি 1 পাবে এবং সে এমপ্লয়ি 1 নিয়ে কাজ করবে, তাই না? Any question please? Yes. এই অ্যাড্রেস 1 কে যে পাস করছে রেফারেন্স হিসাবে এটা একটু অ্যাড্রেস 1 কে যে পাস করছে রেফারেন্স হিসেবে, এটা একটু বুঝে নেন, তাই তো? আসেন এখানে আসেন। এখানে কি যাচ্ছে? অ্যাড্রেস 1 অ্যাড্রেস 1 এর অবজেক্ট কোনটা? অবজেক্টের কপি যাচ্ছে নাকি রেফারেন্স যাচ্ছে? রেফারেন্স এক্স্যাক্টলি। তাহলে চলেন আমরা এই মেথডে চলে যাই। সরি, দি ওপেন ডিক্লারেশন। আসলাম এখানে। এখানে কে চলে এসেছে? অ্যাড্রেস 1 এর রেফারেন্স চলে এসেছে, তাই না? রাইট? মনে আছে তো? অ্যাড্রেস 1 এর রেফারেন্স চলে এসেছে, এই রেফারেন্স চলে এসেছে। এখানে কি লিখছি আমি? এমপ্লয়ি অ্যাড্রেস ইকুয়ালস এমপ্লয়ি অ্যাড্রেস। মানে কি? এটা কোনটা? তাই না? এটা না? এটা না? আমি বলছি কি? দেন আমি বললাম যেটা আসলো সেটা দিয়ে সেট করে দাও কাকে? এমপ্লয়ি অ্যাড্রেস। সেট করা মানে কি? মূল কথা যেটা, যেই রেফারেন্স আসলো ওই রেফারেন্সের সাথে যে অবজেক্ট হুক হয়ে আছে তুমি এবার তাকে পয়েন্ট করো। ওকে, তাই না? ওকে, ওকে ফাইন। সো প্লিজ রিপিট দ্য কোড। আপনাদের কোডগুলো আছে, আপনারা এমপ্লয়ি অ্যাড্রেসের অঙ্কগুলো করবেন। আচ্ছা, এটা আরেকটা ছবি আছে, একটু কম্পিউটারটা অফ রাখেন এখনো। আরেকটা ছবি আছে, এটা একটু বোঝানো দরকার আপনাদেরকে। আমি এটা মুছে ফেললাম। আরেকটা বলছি যে ডিজাইন সায়েন্স থেকে আমরা যে দুইটা ক্লাসের ডিজাইন করলাম, প্রথমে একটু ক্লাস ডায়াগ্রামটা ব্যাখ্যা করি। ক্লাস ডায়াগ্রামটা আপনাদের একটু জানা দরকার, সুবিধা হবে বিভিন্ন রকম আলোচনা বুঝতে। নরমালি কোনো একটা ক্লাস লেখা হলে তাকে যদি ছবি দিয়ে বোঝাতে চান তাহলে প্রথম করা হয় একদম একটা রেক্ট্যাঙ্গেল আঁকা হয়। প্রথমে দেয় ক্লাসের নাম, তারপর হলো ফিল্ডগুলা কি কি আছে আমাদের? ফার্স্ট নেম এবং এখানে দেখছি এটা কি বোঝাচ্ছে বলেন তো? স্ট্রিং। মিডল নেম, লাস্ট নেম, তাই না? String। আচ্ছা, আর আরেকটু বাকি আছে, দেন আইডি, আরেকটা বাকি আছে বলেন তো? এমপ্লয়ি অ্যাড্রেস। এমপ্লয়ি অ্যাড্রেস এটা কি টাইপ? অ্যাড্রেস টাইপ। রাইট? তারপর আছে মেথডগুলো। আমি সেট গেট গুলো লিখলাম না সময় বাঁচানোর জন্য। আমার একটা নিজে একদম কাস্টমাইজ একটা মেথড আছে যেটা নাম হলো গেট ফুল নেম। এই ছবি দেখে যে কোনো প্রোগ্রামার ক্লাসের মেথডগুলো কি, ফিল্ডগুলো কি, ইভেন মেথডের ওখানে রিটার্ন টাইপ দিয়ে দেওয়া যায়, কোলন দিয়ে, ব্র্যাকেট দিয়ে। আমি অত ডিটেইলসে যাচ্ছি না, বুঝতে পারবে। তবে যেটা বুঝতে পারবে না মেথডের ভেতরে কোডটুকু মিনিং, কোডটা সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারছে না, তাই না? আচ্ছা, হাই লেভেল ভিউ। সো মূলত তিনটা কম্পার্টমেন্ট থাকে, ক্লাসের নাম, ফিল্ডগুলো, মেথডগুলো। ওকে, আচ্ছা এখন অলরেডি যখন আমি এখানে অ্যাড্রেস লিখে ফেলছি তার মানে কি আর আরেকটা ক্লাস আছে, তাই না? প্রজেক্টে, তাহলে সেটা আমরা লিখি অ্যাড্রেস। হাউস নাম্বার, তাই না? হাউস নাম্বার, স্ট্রিং, রোড নাম্বার আমি আর লিখলাম না। এটা কি কোনো মেথড আছে? নাই। এটা তো কোনো সেট গেট গুলো আছে। নরমালি প্রোগ্রামাররা সেট গেট লেখে না, বলে যে এগুলো তো ভাই আছে, এগুলো লেখার দরকার কি, আমার তো আলোচনার জন্য মূলত এখানে আসে। আচ্ছা, তারপর দেখেন এরপরে এখন আমি একটা রেখা টানলাম। এটার অর্থ হলো এমপ্লয়ি ডিপেন্ডস অন অ্যাড্রেস। দেখেন অ্যাড্রেস যদি আমি এখান থেকে প্রজেক্ট থেকে হাওয়া করে দিই, কম্পাইলারও দিবে না? দিবে। কিন্তু আমি যদি অ্যাড্রেসটাকে হাওয়া করে দিই সেটার জন্য সরি এমপ্লয়িটা যদি হাওয়া করে দিই অ্যাড্রেসের ভিতর কোনো কম্পাইলার দিবে না। সো কে কার উপর ডিপেন্ড? এমপ্লয়ি অ্যাড্রেসের উপর ডিপেন্ড। আচ্ছা, এখন ডিপেন্ডেন্সির অনেক রকমের রিলেশনশিপ আছে, মানে ডিপেন্ডেন্সি অনেক রকম আছে। এইটা হলো অ্যাসোসিয়েশন এবং হ্যাজ এ
রিলেশনশিপ Has a ওকে হোয়াট ইট মিন্স দেখেন এই ফিল্ড লেভেলে চলে এসেছে না ফিল্ড লেভেলে চলে আসলে ওটাকে হ্যাজ বলে আরেকটু বলি এমপ্লয়ি হ্যাজ ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আইডি হ্যাজ অ্যাড্রেস ইজ এ হ্যাজ একজন এমপ্লয়ির কয়টা অ্যাড্রেস একটা ওয়ান এটা বলা হচ্ছে এজন্য ওয়ান টু ওয়ান রিলেশন ওকে আচ্ছা প্রোগ্রামাররা সাধারণত আলোচনার জন্য এত কিছু আঁকার সময় নেই ওরা কোড লেখে আর আলোচনার জন্য যতটুকু কমের মধ্যে দিয়ে দুই তিনজন কথা বলা যায় এজন্য এটাকে আমরা শর্টকাট ভাবে লিখতে পারি শর্টকাট বলে যে এই যে এমপ্লয়ি নামে একটা ক্লাস লিখবো অথবা লিখছি আমার কোডে তাই না তারপর এই যে অ্যাড্রেস বলে আরেকটা ক্লাস লিখলাম তারপরে এখানে টান দিয়ে দিল হ্যাজ ওয়ান টু ওয়ান আর তো ডিটেইলসে যায় না অনেক সময় যাবে সিচুয়েশন অনুযায়ী রাইট একটু মাথায় রাখতে হবে আপনাদের এটা ওপেন অ্যারো এটাকে ক্লোজ অ্যারো দেওয়া যাবে না কারণ ক্লোজ অ্যারোর আরেকটা মিনিং আছে সেটা আমরা পরে দেখব আজকে ক্লাস শেষে তো ক্লোজ অ্যারো ওপেন অ্যারো রাইট আচ্ছা ওকে ফিনিশ আপনাদেরকে আমি 15 মিনিট টাইম দিলাম প্লিজ জাস্ট রিপিট ইট ইন এ টিম প্রত্যেকে আলাদাভাবে করবেন কিন্তু কমিউনিকেট করেন একটু কেমন 15 মিনিট টাইম